নমস্কার। আলো আধার চ্যানেলে আজকের নিবেদন পৌষ মাসের লক্ষ্মী পূজার ব্রতকথা। পৌষ মাসে লক্ষ্মী পুজো করলে ঘরে সোনা দানা হিরে মোহরের অভাব থাকে না এবং যশ মান প্রতিপত্তি অনেক বেড়ে যায়। তাহলে পাঠ করা শুরু করি পৌষ মাসে লক্ষ্মী পূজার ব্রতকথা। এক দেশে এক গরিব বিধবা বামুনি থাকত। তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল। বামনির ভাইয়ের সংসার কিন্তু খুব সচ্ছল ছিল, তাদের কোনো অভাব ছিল না। বামনির তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় সে তার ছেলে আর মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি গেল। ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে ভাজ তখন মনে মনে তাদের ওপরে খুব অসন্তুষ্ট হলো। বলল, হ্যাঁ গো, তোমার একই আক্কেল বলো তো, পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ির বার হয় না, তুমি আজ বাড়ি থেকে বেরোলে কি করে? বামনি সরল মনে খুব নরম হয়ে বলল, বৌদি, ছেলেমেয়েরা বললে যে মা চলো আজ মামার বাড়ি গিয়ে দুটি ভাত খেয়ে আসি। ভাজ অমনি বলে উঠল, সে কি গো, তোমার ভাই যে আজ বাড়িতে নেই, তোমাদের কি খাওয়াবো বলো? ঘরেও খাওয়াবার মতো তেমন কিছুই নেই। বামনি বলল, কদিন ধরে আমরা আধবেলা খাচ্ছি বৌদি, আজ তাও জুটল না, কি করি বলো? তোমায় আজ চারটি খেতে দিতেই হবে। এই বলে বামনি খুব খোশামত করতে লাগলো তার ভাঁজকে। তখন তার ভাঁজ দুটি খুদ দিয়ে বলল, এই নাও ভাই, এই খুদ দিয়েই যা হোক করে চালাও। বামনি তখন দেখল ভাইয়ের রান্নাঘরের চালে বেশ লাউ হয়েছে। সে তখন খাওয়ার জন্য দু চারটি লাউ পাতা চাইল। ভাজ বলল, খেপেছ? ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আর আস্ত রাখবে ভাবছ? মোটেই নয়, ও পাতা আমি দিতে পারবো না। বামনি তখনই ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল। ভাজ বললে, চলেই না হয় যাচ্ছ, আমার মাথার দুটো পাকা চুল তুলে দিয়ে যাও দেখিন। বামনি বলল, সে কি বৌদি, আজকে লক্ষ্মীবার, লক্ষ্মীবারে কি চুল তুলতে আছে? ভাজ তখন বলল, লক্ষ্মীবারে চুল তুলতে নেই নাকি? আর আমি যে লক্ষ্মীবারে তোমাদের সব খুদ দিলাম, দিয়ে দাও তাহলে সব খুদ। এই কথা বলে ভাজ সমস্ত খুদ কেড়ে নিল। বামনি তখন খুদগুলোও খেতে পেল না দেখে ছেলেমেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাজের বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে বামনি প্রতিজ্ঞা করল যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মীবার, মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাবো তাই রান্না করে ছেলেদের খাওয়াবো। খানিকটা পথ যাবার পরেই বামনি রাস্তায় একটি মরা কেউটে সাপ পড়ে আছে দেখতে পেয়ে সেইটাকে কুড়িয়ে নিয়ে বলল, আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছেন আমরা তাই খাবো। সাপটা নিয়ে বামনি রাঁধতে লাগলো, কিন্তু কি আশ্চর্য, সে যতই জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বেরোতে থাকে। বামনি খুব অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগলো। শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বেচতে পাঠালো। সোনার ফেনা বেচে ছেলে বেশ কিছু টাকা পেল। সেই টাকায় চাল ডাল তরকারি দই সন্দেশ সব কিনে আনলো। বামুনি তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর জল খেলো। বাকি সোনার ফেনা বিক্রি করে বামুনি বিস্তর টাকা পেল, আর সেই টাকায় সে সোনার আর হীরের গহনা গড়ালো আর একটা খুব বড় বাড়ি তৈরি করলো। বামুনির ভাজ একদিন সকালবেলা উঠে দেখলো যে বামুনির কুড়ে চালা যেখানে ছিল সেটা আর নেই, সেখানে একটা মস্ত বড় বাড়ি উঠেছে। বামুনির এই অবস্থা কি করে হলো জানবার জন্য তার ভাজ ওদের সবাইকে নেমন্তন্ন করে পাঠালো। বামুনের তখন ছেলের বিয়েও হয়ে গেছে। সে তার ছেলের বউ আর মেয়েকে নানান রকম গয়না পরিয়ে খুব সাজিয়ে পালকি করে ভাজের বাড়িতে এসে পৌঁছালো। তাদের এইভাবে আসতে দেখে ভাজ তো অবাক। সে দেখল ছেলের বউ আর মেয়ের গায়ে কত হিরে জহরতের গয়না। সে তখন খুব আদর যত্ন করে মাছ মাংস ও নানা রকমের তরকারি সাজিয়ে খেতে বসালো।
এইবার বামনের ছেলের বউ আর তার মেয়ে সব গয়নাগাটি খুলে আসনের ওপর রেখে খাবার তুলে তুলে বলতে লাগলো, আমার হাড় খাও, আমার বালা খাও, আমার তাগা খাও। আজ তোমাদের জন্যই আমাদের নেমন্তন্ন হয়েছে, তোমরাই ভালো করে খাও। ভাজ তখন বামনীকে জিজ্ঞাসা করলো, এটা কি ব্যাপার? তখন বামনী বলল, বৌদি, একদিন তোমার বাড়িতে দুটি খেতে চেয়েছিলুম, সেদিন তুমি কিছুই খেতে দাওনি। আমরা তখন গরিব ছিলুম তাই, কিন্তু আজকের এই নেমন্তন্ন তো ধন দৌলতের নেমন্তন্ন, সেই জন্য ওরা ওদের গয়নাগাটিকে নেমন্তন্ন খাওয়াচ্ছে। এ ওদের নেমন্তন্ন তো নয়। ভাজ তখন নিজের সেই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল। কিছুদিন পর সব রকম সুখ ভোগ করে বামনী তার ছেলের বউ আর মেয়েকে লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল। এই ব্রত পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বাড়িতে আলপনা দিয়ে লক্ষ্মী পুজো করার নিয়ম। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।